আসসালামু আলাইকুম। রাত 10টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। কোটা পুনর্বহাল বাতিলের দাবিতে রোববার গুরুত্বপূর্ণ পয়েন্টে অবরোধ প্রয়োজনে হরতাল। 5 দিন ধরে নিখোঁজ ছাত্রদল নেতা আতিক। চেম্বার জাজের দায়িত্বে বিচারপতি আশফাকুল ইসলাম। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ও ইরানের নতুন প্রেসিডেন্টকে বিএনপির অভিনন্দন। ভারত আমাদের রাজনৈতিক বন্ধু, চীন উন্নয়নের বন্ধু ওবায়দুল কাদের। শিক্ষক ও কোটা বিরোধী আন্দোলনে গণতন্ত্র মঞ্চের সমর্থন। রপ্তানি তথ্যে গরমিল এনবিআর ইপিবিকে দায়ী করল বাংলাদেশ ব্যাংক। রূপগঞ্জে বেনজিরের রিসোর্ট জব্দ। পবিত্র আশুরা 17 জুলাই। নারীর গোসলের ভিডিও ধারণ করতে গিয়ে পুলিশ সদস্য আটক। 15 অঞ্চলে 60 কিলোমিটার বেগে ঝড় হতে পারে। রাজধানীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার। ইরানের নতুন প্রেসিডেন্টকে অভিনন্দন জানালেন বিশ্ব নেতারা। এবং ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান সৌদি আরবের। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। চতুর্থ দিনের মতো শাহবাগ অবরোধ কর্মসূচি শেষ করেছেন কোটা পুনর্বহাল বাতিলের দাবিতে আন্দোলনকারীরা। শনিবার বিকেলে ঘণ্টাখানেক শাহবাগ মোড় অবরোধ করে রাখার পর পরবর্তী কর্মসূচি ঘোষণা করে রাজপথ ছাড়েন আন্দোলনকারীরা। তবে দাবি আদায় হওয়ার আগ পর্যন্ত রাজপথে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন বৈষম্য বিরোধী ছাত্র সমাজের ব্যানারে ঐক্যবদ্ধ সাধারণ শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। ঢাকা কলেজ ছাত্রদলের সহ সভাপতি আতিকুর রহমান রাসেল 5 দিন ধরে নিখোঁজ। পরিবারের সদস্যরা জানান, গত সোমবার রাজধানীর আজিমপুর অগ্রণী স্কুলের সামনে থেকে তাকে উঠিয়ে নেয় সাদা পোশাকের লোকজন। এরপর থেকে পরিবার, আত্মীয় স্বজন এমনকি ছাত্রদল ও বিএনপির বিভিন্ন পর্যায় থেকে দৌড়ঝাঁপ করেও আতিকের সন্ধান পাননি। বৃহস্পতিবার আতিকের বাবা আবুল হোসেন সর্দার লালবাগ থানায় সাধারণ ডায়েরি করলেও কোনো প্রতিকার মিলছে না। আবুল হোসেন বিভিন্ন দপ্তরে ছোটাছুটি করেও কোনো কুলকিনারা করতে পারেননি। তিনি বলেন, সন্তানকে খুঁজে পেতে অনেক চেষ্টা করছেন, তবে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোনো কিছু বলা হচ্ছে না। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার জজ হিসেবে দায়িত্ব পালন করবেন বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলাম। শনিবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। এতে বলা হয়, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মামলা সংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য আগামী 14 জুলাই পর্যন্ত অথবা বিচারপতি এম এনায়েতুর রহিম দৈনিক চেম্বার কোর্টের স্বীয় দায়িত্ব পুনরায় গ্রহণ না করা পর্যন্ত বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামকে মনোনীত করেছেন প্রধান বিচারপতি। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় লেবার পার্টি নেতা কিয়ের স্টারমার এবং ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে মাসুদ পেজেশকিয়ান নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় তাদেরকে অভিনন্দন জানিয়েছে বিএনপি। শনিবার রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের পক্ষ থেকে এই অভিনন্দনের কথা জানান। বিএনপি মহাসচিব বলেন, আপনারা ভালো করেই জানেন যুক্তরাজ্যে নির্বাচন হয়ে গেছে। সেই নির্বাচনে লেবার পার্টি একটা ল্যান্ডস্লাইড ভিক্টরি পেয়েছে। লেবার পার্টির প্রধান যিনি স্যার কিয়ের স্টারমার, তিনি প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছেন। আমি দলের পক্ষ থেকে আবার রিপিট করতে চাই যে আমরা তাকে অভিনন্দন জানাচ্ছি। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ভারত বাংলাদেশের রাজনৈতিক বন্ধু আর চীন উন্নয়নের বন্ধু। শনিবার দুপুরে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে 7 দিনব্যাপী পাহাড়ি ফল মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ভারত আমাদের পরীক্ষিত বন্ধু। 1971 সালের সেই রক্তের রাখি বন্ধনে আমাদের এ সম্পর্ক। ভারতীয় সৈন্যরা এখানে রক্ত দিয়েছে, ভারতের জনগণ, সরকার আমাদের আশ্রয় দিয়েছে। এই দুঃসময়ের বন্ধুদের আমরা ভুলে যেতে পারি না। সর্বজনীন পেনশন কর্মসূচি প্রত্যয় চালু বিষয়ে সারা দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের এবং সরকারি চাকুরিতে কোটা বাতিল নিয়ে শিক্ষার্থীদের চলমান 2 আন্দোলনে সমর্থন জানিয়েছে সরকার বিরোধী রাজনৈতিক জোট গণতন্ত্র মঞ্চ। শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশে মঞ্চের সমন্বয়কারী গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি এ ঘোষণা দেন। তিনি বলেন, সরকার এক মরণ খেলায় নেমেছে, মানুষকে বন্দী করার জন্য হত্যা করছে, গুম করছে, দেশ ধ্বংস করছে। তারা ক্ষমতা ছাড়বে না। শিক্ষার্থীরা রাজপথে নেমেছে কোটা সংস্কারের জন্য। শিক্ষকরা আন্দোলনে
নেমেছেন দাবি আদায়ের জন্য। এসব আন্দোলন ফুঁসে উঠেছে বলে এখন আবার ছাত্রলীগের গুন্ডা বাহিনী, হেলমেট বাহিনী বিশ্ববিদ্যালয়ের হলে হলে পাহারাদার বসিয়েছে এবং আন্দোলনটাকে দমন পীড়ন করে ধ্বংস করতে চাইছে। রপ্তানির তথ্যে $10 বিলিয়ন গড়মিলি ইস্যুতে রফতানি উন্নয়ন ব্যুরো ও জাতীয় রাজস্ব বোর্ডকে দায়ী করেছে বাংলাদেশ ব্যাংক। সরকারকে দেয়া এক চিঠিতে এই তথ্য জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের এই চিঠি সরকারের অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানা গেছে। ওই চিঠিতে বলা হয়েছে, রপ্তানির ডেটা সেটে একাধিকবার রপ্তানির হিসাব থাকার বিষয়টি ইতিমধ্যে তাদের পর্যবেক্ষণে এসেছে বলে জানিয়েছে এনবিআর। এছাড়া একই রপ্তানি তথ্য এবং পণ্যের এইচএস কোড একাধিকবার ইনপুট দিয়েছে ইপিবি। পণ্যের কাটিং, মেকিং এবং ট্রিমিং এর ক্ষেত্রে শুধু তৈরির মাসুল পাওয়ার কথা, কিন্তু ইপিবি কাপড় সহ সব যন্ত্রাংশের হিসাব করেছে। সংস্থাটি অনেক সময় নমুনা পণ্যের দামও ইনপুট দিয়েছে, অথচ নমুনা পণ্যের কোনো দাম হিসাবে আসার কথা নয়। নারায়ণগঞ্জের রূপগঞ্জে আনন্দ হাউজিং সোসাইটি এলাকায় পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের একটি রিসোর্ট জব্দ করা হয়েছে। আজ শনিবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও দুদকের সমন্বিত অভিযানে ওই রিসোর্টটি জব্দ করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক শফিকুর আলম অভিযানে নেতৃত্ব দেন। এ সময় দুদক নারায়ণগঞ্জ কার্যালয়ের উপপরিচালক মইনুল হাসান রওশনী, রূপগঞ্জ উপজেলা নির্বাচনী কর্মকর্তা মোহাম্মদ আহসান মাহমুদ সহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, কর্মচারী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযানে রিসোর্টের মূল ফটকে ক্রোক বিজ্ঞপ্তি লেখা একটি সাইনবোর্ড সাটিয়ে দেওয়া হয়েছে। প্রশাসনের সাটানো ক্রোক বিজ্ঞপ্তিতে রিসোর্টটির মালিক হিসেবে বেনজিরের কন্যা ফারহিন রিশতা বিনতে বেনজিরের নাম উল্লেখ রয়েছে। এর আগে সাবেক এই আইজিপির সম্পদ জব্দের নির্দেশ দেন আদালত। দেশের আকাশে মহরম মাসের চাঁদ দেখা না যাওয়ায় আগামী আশুরা পালিত হবে জানিয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল আউয়াল হাওলাদার। শনিবার সন্ধ্যা 7:15টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে 1446 হিজরি সনের পবিত্র মুহররম মাসের চাঁদ দেখা এবং পবিত্র আশুরার তারিখ নির্ধারণের লক্ষ্যে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে তিনি একথা জানান। গাইবান্ধায় বাথরুমের উপর দিয়ে নারীর গোসলের দৃশ্য গোপনে মোবাইলে ধারণ করার সময় এক পুলিশ সদস্যকে হাতে নাতে আটক করেছেন এলাকাবাসী। আজ শনিবার বিকেলে শহরের দক্ষিণ ধানগড়া এলাকায় এ ঘটনা ঘটে। আটক পুলিশ সদস্যের নাম মোহাম্মদ শাহ আলম। তার বাড়ি লালমনিরহাট জেলার বানভাষা গ্রামে। বর্তমানে গাইবান্ধা পুলিশ লাইন্সে কর্মরত বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, গাইবান্ধা পৌর শহরের দক্ষিণ ধানগড়া এলাকায় বাড়ির বাথরুমে গোসল করেছিলেন ওই বাড়ির এক নারী। এ সময় বাথরুমের উপর দিয়ে মোবাইল ফোন দিয়ে ওই নারীর গোসলের দৃশ্য ধারণ করেছিলেন মোহাম্মদ শাহ আলম। নারীর গোসলের ভিডিও করার সময় স্থানীয়রা টের পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে শাহ আলমকে আটক করেন। পরে গাইবান্ধা সদর থানা পুলিশ খবর পেয়ে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে যায়। দেশের 15টি অঞ্চলের উপর দিয়ে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে দেওয়া হয়েছে সতর্কতা সংকেত। শনিবার এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুল ইসলাম জানান, রংপুর, রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, খুলনা, ঢাকা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। রাজধানীর খিলগাঁওয়ে মাকসুদা আক্তার নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে খিলগাঁওয়ের সি ব্লকের স্বামীর বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়। স্বজনদের দাবি, পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন মাকসুদা। মাকসুদা মাদারীপুরের শিবচর উপজেলা চর জানাজা গ্রামের হারুন ব্যাপারীর মেয়ে। তার স্বামীর নাম মোহাম্মদ কাজী এবাদুজ্জামান। তিনি চশমার দোকান করার পাশাপাশি পাঠাওয়ে মোটরসাইকেল চালান। এবাদুজ্জামান মাকসুদা দম্পতির এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় মাসুদ পেজেশকিয়ানকে অভিনন্দন জানিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা। দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোটের ফলাফল প্রকাশ হওয়ার পরপরই তাকে অভিনন্দন জানাতে শুরু করেন তারা। খবর আল জাজিরার। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল যে গণহত্যা ও আগ্রাসন চালাচ্ছে সে বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন
ফারহান আল সৌদ বলেছেন, গাজার এই হত্যাযজ্ঞ দক্ষিণ লেবানন সহ পুরো মধ্যপ্রাচ্যের উপর প্রভাব ফেলেছে। গাজায় আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘনের দায়ে তিনি ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপেরও আহ্বান জানিয়েছেন। পার্স ট্যুরের প্রতিবেদন অনুযায়ী সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, গাজা পরিস্থিতি শুধু তো ফিলিস্তিনি ইস্যুর উপর প্রভাব ফেলছে না, বরং পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলের উপর প্রভাব ফেলছে এবং ক্রমেই তা চলমান সংঘাত বাড়িয়ে তুলছে, যার ফলাফল আমরা দেখছি দক্ষিণ লেবাননে। গতকাল স্পেনের রাজধানী মাদ্রিদে ইউরোপীয় ইউনিয়নের আয়োজনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় সৌদি পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। আমাদের আগামীকাল দুপুর 2টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।